সেই বিচারটা সর্বোচ্চ শাস্তি, যার জন্য ফাঁসি তার জন্য ফাঁসি, যার জন্য জেল তার জন্য জেল, যার জন্য মাফ করা তার জন্য মাফ করা। আমিরে জামাত বলছে যে আওয়ামী লীগের যারা আছে সবাইকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে বিএনপির অনেকেই সমালোচনা করছে বিষয়টা নিয়ে, আপনি কি বলবেন? আমিরে জামাত মূলত আওয়ামী লীগের যারা আছে সবাইকে ক্ষমা করে নাই, এই কথাটা বুঝতে হবে। ডিপ্লোম্যাটিক একটা বক্তব্য দিয়েছে, তিনি বলেছেন যারা যারা অন্যায়ের শিকার হয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, প্রত্যেকের জন্য তাদের ইন্ডিভিজুয়াল পরিবারগুলো মামলা করবে, ওই মামলার সর্বোচ্চ সহযোগিতা তারাও করবে, সংগঠনও করবে, ব্যক্তিও করবে। পাশাপাশি জামাত মনে করে, যেটা আমিরে জামাতের বক্তব্যে আমি বুঝেছি, তারা মনে করে, এই ডাক্তার শফিক সাহেব মনে করে এই বাংলাদেশে আর কোনো কাদা ছড়াছড়ির রাজনীতি করা যাবে না। যেমন আমার পাশে দাঁড়ানো আছেন আপনারা সবাই, একজন বিএনপি পন্থী হতে পারেন, জামাতপন্থী হতে পারেন, চরমনাই পন্থী হতে পারেন, এটা তো আপনার দোষের কিছু না। দোষ হচ্ছে এইটা যে আপনি ওই পন্থী হয়ে কোনো সন্ত্রাসী আচরণ করছেন কিনা। আমিরে জামাত মনে করেন, তিনি যেটা বলেছেন, আমি তার দলের কেউ না, কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি তার ধারণা থেকে তিনি বুঝাতে চেয়েছেন বাংলাদেশের সকল দল, মত, জাতি, পেশা, শ্রমিক, কৃষক, সুধী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে। এবং যারা তার এই বক্তব্যটিকে না বুঝে সমালোচনা করছেন, আমি মনে করি তারা পূর্ণাঙ্গ বক্তব্য দেখেন নাই, বোঝেন নাই, শুধু দাড়ির কারণে, টুপির কারণে অথবা ইসলামিক দল হওয়ার কারণেই সমালোচনা করছেন। বৈষম্যবিরোধী আন্দোলন যে সমন্বয়করা রয়েছে, তারা যদি কোনো নতুন দল গঠন করে বা নতুন কোনো তৃতীয় শক্তি গঠন করতে চায়, যেটা আমরা এর আগেও এই সরকারের আগেও শুনেছি, তো তাদেরকে আপনারা কি স্বাগতম জানাবেন? বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিটটাই ছিল এই, যে বাংলাদেশের যে কোনো মানুষ যদি একজন রিক্সাওয়ালাও দল গঠন করে, তার সাংবিধানিক অধিকার আছে দেশে দল গঠন করা। অতএব বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হয়েছে বিদায় দল গঠন করতে পারবে না, এটা কোনো সাংবিধানিক ভাষা না। জনগণের ভাষা বুঝতে হলে আপনাকে স্বাধীনতা দিতে হবে। আমি মনে করি বৈষম্য বিরোধী আন্দোলনেরও অধিকার আছে, তারা তাদের এই দেশে যেমন অন্য রাজনৈতিক দল আছে, সেম তারাও রাজনৈতিক চিন্তা চেতনা আদর্শ লালন করে দেশের মানুষের জন্য কথা বলতে পারবে, কাজ করতে পারবে, সংসদে যেতে পারবে, এমনকি প্রধানমন্ত্রী হতে পারবে। অর্থাৎ তাদের এই রাজনৈতিক দলকে আমি সাধুবাদ জানাই। শুধু তাদের নয়, বাংলাদেশে যারা বিগত 16 বছর পর্যন্ত আপনারা রাজনীতি করতে পারেন নাই, কথা বলতে পারেন নাই, স্বাধীনতা পান নাই, প্রত্যেককেই আগামী দিনে কথা বলা দরকার এবং স্বাধীনতার ওয়েল স্পেস তাদের জন্য তৈরি করা দরকার। বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে কতটা সময় দিতে চাচ্ছে বলে আপনি মনে করেন? আমি যতটুকু জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কোনো টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয় নাই। জননেতা জনাব তারেক রহমান মনে করেন বাংলাদেশে যে বৈষম্য চলছে, বাংলাদেশে যে প্রশাসনের মধ্যে তন্দ্রে তন্দ্রে যে ধরনের ঘুপটে মারা আওয়ামী লীগ রয়েছে, এই সব কিছু সংস্কার করতে যতটুকু সম্মানজনক সময় প্রয়োজন সেটা দিতে হবে। তবে এটাও মনে রাখতে হবে, দেশ গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হলে নির্বাচনের বিকল্প নাই। অতএব যথোপযুক্ত সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যদি ভালো মনে করেন সেই সময় নির্বাচন দেবেন। তবে তার মতো একজন বিজ্ঞ নোবেল লরিয়েটকে আমরা পেয়েছি, এটা আমাদের ভাগ্যের। আমরা তাকে পুশ করে ক্ষমতা থেকে নামানোর কিছু নাই। তারা বুঝবে যে বাংলাদেশের জাতি কি চাচ্ছে, জাতির প্রত্যাশা অনুযায়ী তারা ক্ষমতা থেকে আবার সম্মানজনক টাইমেই বিদায় নেবে। অর্থাৎ তাদেরকে চাপাচাপি করে যত বেশি আমরা করতে যাব তত বেশি ক্ষতিগ্রস্ত হব। দলকে এখন পুনর্গঠন করতে হবে। আমাদের এই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে শিক্ষিত, সজ্জন, ভদ্র, ভালো মানুষ এবং ডানপন্থী কিংবা এদেশের ধর্মপন্থী এবং এদেশের সকল মানুষের চাহিদা পূরণ করতে পারে ওই ধরনের নেতাদেরকে রিক্রুট করতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কয়েকজন মিলে সংস্কার করলে সেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে কিনা। সেটা তার বক্তব্য তিনি দিয়েছেন যে কয়েকজন মিলে যাতে না হয়। আর এটা বলার পরেই তো আপনি দেখেছেন যে সমগ্র বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বসা শুরু করেছেন। অতএব আমি মনে করি রাজনীতিবিদ হিসেবে তারা তাদের টকশো চালিয়ে যাবেন, বক্তব্য দিবেন, সেমিনার করবেন, এর মানে এই নয় যে তারা তাদের এনিমি কিংবা শত্রু। তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন বিদায়ী তো সরকার ভালো পথে চলতে পারবে। আমি মনে করি তার বক্তব্যও পজিটিভ, পাশাপাশি তার বক্তব্যকে অ্যাকসেপ্ট করেছে এই সরকার, তারা তাদেরকে ডেকেছে, বিভিন্ন দলকে ডেকেছে, এটাও পজিটিভ। হ্যাঁ, ঠিক আছে, সবাই।